আওয়ামী লীগের রাজনীতির বাংলাদেশের জমিনে মৃত্যু হয়েছে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। যে নৌকা প্রশান্ত মহাসাগরের পানির নিচে তলিয়ে গেছে ওই নৌকা আর কোনোদিন ফিরে আসবে না। বিএনপি জামাতের শীর্ষ নেতাদেরকে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘাড়ে বন্দুক রেখে খুনি হাসিনা কিন্তু ফাঁসির কাস্টে তাদের ঝুলিয়েছিলেন। আওয়ামী লীগ একটা পরিত্যক্ত মৃতপ্রায় গাধার মতন। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ 1 বছরের যে সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আজকে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে এই দেশের জনগণ, ছাত্র জনতা, 1400 শহীদ এবং শহীদের পরিবার এবং হাজার হাজার আহত যারা হয়েছেন, যারা পা হারিয়েছেন, কারো চোখ নেই, কারো পঙ্গুত্ব, কেউ অনেকেই বরণ করেছেন, এরা প্রত্যেকেই আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আশা করি, বিশ্বাস করি অতি অল্প সময়ে, অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের বিরুদ্ধে ইতিমধ্যে রায় হয়েছে এদেরকে বাংলাদেশে এনে কার্যকরের মাধ্যমে জনগণকে একটি সুন্দর বিচার ব্যবস্থার যে দৃষ্টান্ত এটি তারা উপহার দেবেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে গত জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লেসপেন্সার যারা, তারা এই দেশের জনগণের বুকে গুলি চালিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে হত্যা করেছেন। এদেশের ছাত্র জনতার বুকে গুলি চালাতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন নাই। আজকে তাদের বিরুদ্ধে এই ঐতিহাসিক রায়। আমি মনে করি এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এই রায়ের মাধ্যমে 1400 শহীদের প্রতি তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তারা ইনসাফ কায়েম করেছেন। আমরা এই ইনসাফ কায়েমকে চূড়ান্ত স্টেজ পর্যন্ত যাতে অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, সেটি আমরা প্রত্যাশা করি। যদিও ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন যে এই মামলার আপিল করার কোনো সুযোগ নেই বা আপিলের কোনো স্কোপ এই মামলাতে নেই। তারপরেও আমরা বলি, কোনো আইনের ফাঁকফোকরের মাধ্যমে যদি এই মামলা আপিলিয়েট ডিভিশনে চলে যায় বা রিভিউ পিটিশনে চলে যায়, আমরা আশা করব চূড়ান্ত স্টেজ পর্যন্ত যাতে আমরা ন্যায় বিচারের যে দৃষ্টান্ত আজকে অপরাধ ট্রাইব্যুনাল দেখিয়েছেন এটি যাতে অব্যাহত থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। একইভাবে বলতে চাই যে এই মামলার রায় দেওয়ার ক্ষেত্রে যে বিচারিক প্রক্রিয়া, বিচারিক প্রসিডিউর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেনটেন করেছে এটা একবারেই আন্তর্জাতিক মানদণ্ডের ছিল। এমনকি তারা আন্তর্জাতিক প্রসিকিউটর টিমকেও বাংলাদেশে হায়ার করেছিলেন, তারা কিন্তু নিয়ে এসেছিলেন। সেই আন্তর্জাতিক প্রসিকিউটর টিম তারা কিন্তু পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন এবং তাদের অবজারভেশনেও এটা ফুটে উঠেছে যে এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে একটি সুষ্ঠু বিচারিক সিস্টেমের মধ্য দিয়ে তারা একটি চূড়ান্ত জাজমেন্টের দিকে এগিয়ে যেতে পারবেন এবং এখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নেই। আমরা আসলে যেটি বারবার বলে আসছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত পতিত স্বৈরাচারের কমান্ডার খুনি হাসিনা তিনিই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় বিএনপি জামাতের শীর্ষ নেতাদেরকে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘাড়ে বন্দুক রেখে খুনি হাসিনা কিন্তু ফাঁসির কাস্টে তাদের ঝুলিয়েছিলেন। ওই বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশি বিদেশি নানান প্রতিষ্ঠান, নানান অর্গানাইজেশন তখনই কিন্তু তারা প্রশ্ন তুলেছিল। আমরা গণ অধিকার পরিষদ 2018 সাল থেকে বারবার বলে আসছি যে এই বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারা এই দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, যা একদিন এই বাংলাদেশের মাটিতে প্রমাণিত হবে। সেটাই কিন্তু প্রমাণিত পরবর্তী সময়ে হয়েছে। আজকে যে বিচারিক প্রক্রিয়া এখানে হচ্ছে এটা আমি এজন্যই এখানে নিয়ে আসছি যে এই বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেনটেন করে, অনুসরণ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। সুতরাং এই বিচারিক প্রক্রিয়া নিয়ে বা বিচার ব্যবস্থা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা কিংবা এই বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। একই সাথে আমরা আরেকটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, ইতিমধ্যে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের যারা বাংলাদেশের মধ্যে এখনও রয়েছেন তারা নানান জায়গায় অগ্নিকাণ্ড করার চেষ্টা করছেন, অগ্নিসংযোগ করছেন, বাসে আগুন দিচ্ছেন, যানবাহনে আগুন দিয়ে তারা আসলে এদেশের নিরীহ মানুষকে হত্যার যে খেলায় মেতে উঠেছেন। আমরা আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যদি এই আগুন সন্ত্রাস বন্ধ না করেন তাহলে আমরা এই সরকার এবং এই সরকারের ইনফোর্সেস বাহিনীগুলোর সাথে গণ অধিকার পরিষদ রাজপথে থেকে আপনাদের এই আগুন সন্ত্রাসকে মোকাবেলা করবে। আমরা আর এক বিন্দু পরিমাণ ছাড় দিতে চাই না, ছাড় দেব না। যারা এদেশের মানুষের গায়ে আগুন ধরায়, যারা এদেশের সম্পদের উপরে আগুন জ্বালায়, এদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের অবস্থান জিরো টলারেন্স। তবে একটা আফসোস, আজকে যাদের নির্দেশে তারা এই অগ্নিসন্ত্রাস, যারা এই আগুন দেয়, মারপিট করে ককটেল মারে, এদের বোধোদয় কবে জাগ্রত হবে আমার আসলে মাথায় আসে না।
যার নির্দেশে তারা এই কাণ্ডগুলো করছে তিনি কিন্তু বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। যে ব্যক্তি বাংলাদেশে অবস্থানই করতে পারছেন না, বাংলাদেশে থাকার সুযোগে হয় নাই, সেই ব্যক্তির নির্দেশে আপনারা এরকম একটি অশুভ খেলায় মেতে উঠেছেন। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনার কাজ কিন্তু আপনারা করছেন। দয়া করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এরকম খেলায় মেতে উঠবেন না যে খেলার মাধ্যমে এদেশের জনগণের জানমালের ক্ষতি হয়, এদেশের জনগণের জানমাল হুমকির মধ্যে পড়ে। ঘুমন্ত অবস্থায় থাকেন, ভালো থাকবেন। উৎপাত করলে এদেশের মানুষ, ছাত্র জনতা এবং গণ অধিকার পরিষদ এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না। তো যাই হোক বন্ধুগণ, আজকে আমাদের একটাই কথা, একটাই আহ্বান। আওয়ামী লীগ নিয়ে অনেকে অনেক কথা বলে, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী 40 বছরেও এই বাংলাদেশের জমিনে আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন ফিরে আসবে না। যারা আওয়ামী লীগের রাজনীতির স্বপ্ন দেখছেন যে আওয়ামী লীগ একদিন ফিরে আসবে, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব, আওয়ামী লীগকে নিয়ে আবারও আগামীতে ক্ষমতায় আসব, আপনারাও এখনও দিবা স্বপ্নে বিভোর রয়েছেন। আওয়ামী লীগ একটা পরিত্যক্ত মৃতপ্রায় গাধার মতন। যাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে তারা কখনোই রাজনীতির মাঠে আর কামব্যাক করতে পারে না। আমরা পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেখেছি, মুসোলিনি, হিটলার, তাদের রাজনৈতিক মৃত্যু হওয়ার কারণে 100 বছরেও ওই মুসোলিনি বলেন, ওই ইতালির আপনার জার্মানির হিটলার বলেন, তাদের রাজনীতি কিন্তু আর কোনোদিন ফিরে আসে নাই। সুতরাং আওয়ামী লীগের রাজনীতির বাংলাদেশের জমিনে মৃত্যু হয়েছে, আগামী 40 বছরেও এই মৃতপ্রায় রাজনীতি এই বাংলার জমিনে আর কোনোদিন গজিয়ে উঠবে না, কামব্যাক করবে না। তাই যারা আওয়ামী লীগের স্বপ্ন দেখছেন, আজকের পর থেকে ভুলে যান। আজকে আনুষ্ঠানিকভাবে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, যারা ভোটার ইতিপূর্বে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, নির্ভয়ে নির্বিঘ্নে আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন। যদি মনে করে থাকেন যে আপনারা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন, তাহলে আপনাদের এই চিন্তা এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ এই নৌকা একবারে ওই প্রশান্ত মহাসাগরের পানির নিচে তলিয়ে গেছে। যে নৌকা প্রশান্ত মহাসাগরের পানির নিচে তলিয়ে গেছে, ওই নৌকা আর কোনোদিন ফিরে আসবে না। আপনারা আগামীতে নতুন মার্কায় ভোট দেওয়ার চিন্তা করেন। আর যারা অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন, এদের বিরুদ্ধে আমাদের পরিষ্কার বক্তব্য, তাদেরকে বিচারের মুখোমুখি করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। বিচারিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে এই আওয়ামী লীগের অপরাধীদের রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নেবে কি নেবে না। সেই বিচারিক প্রক্রিয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তো যাই হোক, আমাদের প্রতিক্রিয়া এটাই। আমরা এই রায়ের মাধ্যমে আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আহ্বান জানাবো এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত ভারতের সাথে আলোচনা করে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই রায় যাতে অতি দ্রুত কার্যকর করে। যেহেতু ইতিমধ্যে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সুতরাং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে আইনগত কোনো জটিলতা নেই। সরকার যদি একটু উদ্যোগ নেয় আর রাজনৈতিক দলগুলোর যদি আমাদের প্রত্যক্ষ সাপোর্ট থাকে, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সহ প্রত্যেকটি বিপ্লবের পক্ষের রাজনৈতিক দল যদি চাই, এই সরকারের পক্ষে যদি থাকে, আগামী ধরেন যে 1 থেকে 2 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব, এবং সেটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই। আমরা চাই এই সরকার সেই উদ্যোগ নেবে এবং হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি ইনসাফ কায়েম করবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।